আজকে আমরা রেস্টুরেন্টের মতো কোনো চাইনিজ বা হাক্কা নুডলস বানাচ্ছি না। আজ আমরা বানাচ্ছি আমাদের ছোটোবেলার সেই চেনা ডিম আলু চাউমিন। মনে আছে স্কুলের সেই টিফিন পিরিয়ডের কথা? স্কুলের বেলটা পড়লেই মনটা কেমন ছটফট করে উঠতো, আর বন্ধুদের সাথে গোল হয়ে বসে যখন আমরা টিফিন বক্সটা খুলতাম, ওই ঘরোয়া চাউমিনের যে গন্ধটা আসতো সেটা যেন পৃথিবীর সেরা পারফিউম। জানেন তো এই চাউমিনের সবচেয়ে বড় সিক্রেট কী ছিল? ওই কুচি কুচি করে কেটে রাখা আলুর টুকরোগুলো। মায়েদের এক অদ্ভুত কারুকার্য ছিল চাউমিনের মধ্যেও আলু। কড়াইতে গরম তেলে সামান্য পেঁয়াজ, একটুখানি আদা, সামান্য রসুন কুচি করে আর লঙ্কা দিয়ে আলুর টুকরোগুলো যখন লাল লাল করে ভাজা হতো, তখন থেকেই খিদেটা যেন দ্বিগুণ হয়ে যেত। আগে থেকে ঝুরি ঝুরি করে ভেজে রাখা ডিম আলু ভাজা হয়ে গেলে ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। তারপর সেদ্ধ করে রাখা নুডলস কড়াইতে দিয়ে আলতো হাতে নাড়াচাড়া, ব্যাস। ঘরের সাধারণ নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর রঙের জন্য সামান্য হলুদ দিলেই তৈরি হয়ে যেত ম্যাজিক। আসলে সয়া সস বা চিলি সসের চেয়েও এই রান্নায় যেটা বেশি থাকতো সেটা হলো মায়ের ভালোবাসা। টিফিন বক্সের এক কোণে মা একটু টমেটো সস দিয়ে দিতেন, আর ওটাই ছিল আমাদের পরম তৃপ্তি। আজ আমরা অনেক বড় হয়ে গেছি, দামি রেস্টুরেন্টে গিয়ে হরেক রকম চাউমিনও খাই, কিন্তু মায়ের হাতে সেই ডিম আলু চাউমিনের স্বাদ আর কি কোথাও পাওয়া যায়? আপনারাও কি ছোটোবেলায় এই চাউমিন খেয়ে বড় হয়েছেন? আপনাদের টিফিন বক্সের কোনো মিষ্টি স্মৃতি থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।